কিছুই ঠিক হয়নি এখনো, তবে ঠিকই নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছে বিএনপি। আগামী সংসদ নির্বাচন টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে মনোনয়ন প্রত্যাশীরা এখন এলাকামুখী। ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয়, প্রতিশ্রুতি সহ রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বিষয়গুলো। সাংগঠনিক এসব কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা, নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতি। দলটির নেতাকর্মীরা বলছেন তাদের মধ্যে ভোটের আমেজ শুরু হয়ে গেছে। গত ৩টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি, তাই তারা এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করে প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় রাজপথে আন্দোলনে নামার কথাও জানিয়েছেন দলটির নেতারা। সরকার থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না এলেও এলাকামুখী বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। কোনোভাবেই থেমে নেই দলটি, তারা তাদের কার্যক্রম ঠিকই চালিয়ে যাচ্ছেন। বিএনপি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি অংশ নিচ্ছেন নানা সামাজিক অনুষ্ঠানে। অনেক এলাকায় ৩ থেকে ৪ জন করে মনোনয়ন প্রত্যাশী নেতা চষে বেড়াচ্ছেন। শুরু হয়েছে গ্রুপিং দ্বন্দ্ব, ঘটেছে মারামারির ঘটনা। তবে বিএনপির কেন্দ্র থেকে নির্বাচনী প্রচার না করার কথা বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে ব্যানার, পোস্টার বা বিলবোর্ড সরানোর। নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চান। নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে যেই সরকার গঠন করুক না কেন, মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিএনপির টার্গেট। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, গণতান্ত্রিক দল হিসাবে নির্বাচন কেন্দ্রিক একটি প্রস্তুতি সবসময় দলের থাকে এবং সে অনুযায়ী এখন দলীয় নেতারা কাজ করছেন। তাছাড়া বিগত ১৬ বছরের বহু ত্যাগ তিতিক্ষার আন্দোলনের মাধ্যমেই বিএনপির নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত হয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিবাচক পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে। মানুষের মন জয় করতে নিচ্ছেন একের পর এক যুগান্তকারী ও দূরদর্শী সিদ্ধান্ত। তিনি মনে করেন, তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্ত ও রাষ্ট্র নিয়ে যে ভাবনা জনগণ গ্রহণ করেছে তা ইতিবাচক। এতে তার জনপ্রিয়তা আরও বেড়েছে, যার সুফল পাবেন দেশবাসী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা সেই বার্তাই তুলে ধরেছেন। সঞ্জিদা ইসলাম, কালবেলা।